ভাইজানকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কালীপুর ডেংহারি ফুটবল ফাইনালের প্রতিদ্বন্দ্বিতা করছেন সাকিব স্পোর্টিং ক্লাব ও সাজ্জাদ স্পোর্টিং ক্লাব। ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। ক্রিকেট থেকেও সারা পৃথিবীতে ক্রিকেট থেকেও ফুটবল একটি জনপ্রিয় খেলা। ফুটবল একটি অত্যন্ত সুন্দর খেলা। এই খেলাটি যথেষ্ট আনন্দ ভোগ করা যায়। 80-র দশকে আমরা ফুটবল খেলেছি। 80-82 দশকে ভৈরব রেলওয়ে মাঠে আমরা ফুটবল খেলতাম। যে মাঠটি এখন নদী গর্ভে বিলীন হয়ে গেছে, সেই মাঠে আমরা খেলতাম। কাজল আমাদের সাথে, আমরা বন্ধু মানুষ একসাথেই খেলতাম। কাজল এখনো আছে, আমরা তো আর খেলতে পারি না, বয়স হয়ে গেছে। তোমরা যারা ছাত্র যুবক যারা আছো, যারা এখন খেলতেছো, আসলে আমাদের বাংলাদেশের ব্যর্থতা, বাংলাদেশে ফুটবলকে বিশ্বের মানদণ্ডে আমরা দাঁড় করাতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। ক্রিকেট যেমন সারা বিশ্বে যথেষ্ট পরিচিতি লাভ করেছে, কিন্তু তার ধারাবাহিকতায় ফুটবল এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে পর্যন্ত আমরা বিশ্বকাপে খেলতে পারি না। এটা আমাদের একটা ব্যর্থতা। যাই হোক, তোমরা খেলো, কিন্তু খেলার পরিবেশও আমরা তোমাদেরকে করে দিতে পারি না। আজকে কালীপুরে যদি একটা ফুটবল খেলার মাঠ থাকতো, বর্তমান সরকারের যারা প্রতিনিধি তারা যদি চেষ্টা করতো, একটা ফুটবল মাঠ করা অসম্ভব ছিল না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সে পরিবেশটুকু কালীপুরের মানুষ আমরা করে দিতে পারি না। আজকে ছোট্ট ছেলেরা মাঠ খুঁজে পাচ্ছে না, খেলবে কোথায়? এগুলা মাঠ তো খেলার পরিবেশ নাই। উঁচা নিচা মাঠ, বল ব্যালেন্স থাকবে না, বলের ব্যালেন্স থাকবে না, পায়ের ব্যালেন্স থাকবে না। সেখানে কি করে ফুটবল হয়? সেখানে ফুটবল হয় না। যাই হোক, আমি তো আর অনেকের, আপনারা জানেন আমি তো আর এই বর্তমান সরকারের প্রতিনিধি নই। আমি একটি বিরোধী দলের রাজনীতি করি। তা আমার ইচ্ছা হলো, এরকম এখনো আছে, এবং ক্রিয়াকে আমি সম্মান করি, ভালোবাসি। সেই হিসাবে আমি একজন ক্রীড়া সংগঠকও। সেই হিসাবে আমি বারবারই বলে থাকি আর কি, যে কালীপুরে একটি ফুটবল খেলার মাঠ দরকার। যদি আমাদের সেই সুযোগটুকু আমার হাতে আসে, আমি অবশ্যই চেষ্টা করব যে কালীপুরে একটা ফুটবল খেলার মাঠ হোক। তোমরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অবশ্যই দরকার, স্বাস্থ্যের জন্য অবশ্যই দরকার। শুধু পড়া নয়, এর পাশাপাশি শরীর চর্চা, স্বাস্থ্য সকল সুখের মূল। সেই হিসাবে স্বাস্থ্যকে অবশ্যই ভালো রাখতে হবে। আর ভালো রাখতে গেলে অবশ্যই তোমাদেরকে খেলাধুলার দিকে মনোনিবেশ করতে হবে। আজকে সমাজে যেভাবে মরণবিধি, যেভাবে আমরা মাদক নিয়ে যেভাবে খেলামেলা করতেছি, প্রতিটা সমাজে প্রতিটা ঘরে যেভাবে মাদকের বিচরণ শুরু হয়ে গেছে, যুব সমাজ ছাত্র সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমি সবাইকে বলবো একটা কথাই, এখানে অনেক অভিভাবক আছেন, অনেক ছাত্র যুবক এখানে আছো, তোমরা মাদককে অবশ্যই না বলবো, আমরা অবশ্যই না বলবো। মাদক যারা সেবন করে তাদেরকে সমাজ থেকে অবশ্যই বিতাড়িত করতে হবে। এই সমাজে যারা মাদক নিয়ে ব্যবসা করে, এই সমাজকে যারা ধ্বংস করে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করা দরকার, এবং তাদের বিরুদ্ধে অবশ্যই আইনের আশ্রয় নেওয়া দরকার, এবং আইনের প্রয়োগকারী যারা তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া দরকার যেখানে মাদক বিক্রি হচ্ছে। আমরা খবর পাই, কিন্তু আমি বলবো কিভাবে
যে এটাই বলবো যে আজকে সরকারের যারা অবস্থান করতেছে তাদের অবস্থা কোথায়। এই কালীপুরে আমি আগে মাদক দেখতাম না, এখন মাদকের বহু ছড়াছড়ি। বিশেষ করে কালীপুরে কিছু কিছু মানুষের নাম আগে আগে বলা লাগে, নামের আগে গাঞ্জা, তারপরে নাম গোয়া লাগে। গাঞ্জার ব্যবসায়ী ভরে গেছে কালীপুর, এবং সারা ভৈরবকে নেতৃত্ব দেয় কালীপুরের গাঞ্জার ব্যবসায়ী। সেই হিসাবে সবাইকে মাথায় রাখতে হবে যে অবৈধ কাজ করে সমাজকে ধ্বংস করে যারা প্রতিষ্ঠিত হতে চায় তারা অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবে না। একদিনই জনগণ তাদেরকে সুষ্ঠু জবাব দিবে। সেই হিসাবে তোমরা খেলো, আমরা চাই তোমরা ভালো পরিবেশে থাকো, সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আরেকটি কথা বলতে হয় যে মাঠে ফাউল, অন্যায়ভাবে কেউ ফাউল করবে না। ফাউল খুব বাজে জিনিস। স্বাভাবিক খেলা খেলো এবং টেনশন মুক্ত খেলো, স্বাভাবিক খেলাটা খেলো এবং ফাউল ছাড়া তোমরা খেলো। হার জিত তো হাসি, একটা দল হারবে একটা দল জিতবে, নতুবা শেষ পর্যন্ত আবার তোমাদেরকে ট্রাইবাল হইতে পারে। সেই হিসাবে তোমাদের অস্থির হওয়ার কিছু নেই। সিম্পল স্বাভাবিক একটা খেলা খেলো। স্বাভাবিক খেলা খেললে কি হবে যে তোমরা আমাদেরকে একটা ভালো খেলা উপহার দিলা। সেই হিসাবে তোমাদেরকে আমি বলবো যে একটা সুন্দর পরিবেশে কোনো রকমের বেআইনিভাবে কোনো ফাউল করার দরকার নেই, যত বিপদের দরকার নেই, কোনো ইয়ে নেই। লেফারি যা বলবে তাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। লেফারির সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত আসতে পারে না। এই জন্য লেফারি লাইন্সম্যান যারা যেটা বলবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এটা মেনে নিয়ে সুন্দর খেলা উপহার দিবে সে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অতিরিক্ত যারা রয়েছে